শ্রীনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দলিল লেখক পট্টি পুড়ে ছাই, বিপাকে জমির নথিপত্র। মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার প্রাণকেন্দ্র হচ্ছে দলিল লেখক পট্টি, যেখানে প্রতিদিন জমি বাড়ির দলিলপত্র তৈরি ও যাচাইয়ের জন্য ভিড় করেন শত শত মানুষ। ঠিক সেই জায়গাতেই ঘটে গেল এক ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার ৬ জুলাই দিবাগত রাত আনুমানিক ২টার দিকে হঠাৎ উপজেলার রেজিস্ট্রি অফিসের সামনের একটি দোকানে আগুন লাগে। মুহূর্তেই সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের দলিল লেখক পট্টিতে। মাত্র কয়েক মিনিটের মধ্যে পুড়ে যায় অন্তত ১৯টি দোকান। সবচেয়ে বড় আশঙ্কার জায়গা, এই দোকানগুলোর বেশিরভাগই ছিল জমিজমার দলিল, কাগজপত্র, রেকর্ড ও নথিপত্রে ভরপুর। আগুনের লেলিহান শিখা গিলে নেয় বহু বছরের কষ্টে গড়া গুরুত্বপূর্ণ দলিলপত্র। স্থানীয়রা প্রথমে পানি ও বালতির সাহায্যে আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে কিছুই কাজে আসছিল না। তড়িঘড়ি করে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে। ফায়ার সার্ভিসের 4টি ইউনিট রাত 2:20 দিকে ঘটনাস্থলে পৌঁছে যায়। তারা প্রায় 2 ঘন্টা চেষ্টার পর ভোররাতে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। সৌভাগ্যবশত এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এতে 20 লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, তদন্ত ছাড়া আগুন লাগার সঠিক কারণ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা অসাবধানতাবশত কোনো দাহ্য পদার্থ থেকেই আগুনের সূত্রপাত হতে পারে বলে মনে করা হচ্ছে। এই ঘটনা মনে করিয়ে দিচ্ছে মাত্র 2 মাস আগের সেই ভয়াবহ অগ্নিকাণ্ডকে। গত 16 মে একই উপজেলার শ্রীনগর বাজারে লাগা আগুনে শতাধিক দোকান পুড়ে যায়, যার ক্ষতির পরিমাণ ছিল কোটি টাকার উপরে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও একই অঞ্চলে বড় অগ্নিকাণ্ড, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক বাড়িয়ে দিয়েছে। এদিকে ক্ষতিগ্রস্ত দোকানের মালিকরা জানিয়েছেন, গুরুত্বপূর্ণ দলিলপত্র হারিয়ে তারা এখন চরম বিপাকে পড়েছেন। নতুন করে জমি ক্রয় বিক্রয় বা দলিল হস্তান্তরের কাজ থমকে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয়দের দাবি, শ্রীনগরের মতো জনবহুল ও গুরুত্বপূর্ণ এলাকায় নেই কোনো আধুনিক অগ্নি নির্বাপক ব্যবস্থা বা আগুন প্রতিরোধী নিরাপত্তা পরিকল্পনা। এখন সময় এসেছে এমন দুর্ঘটনা প্রতিরোধে সরকার এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জরুরি উদ্যোগ নেয়ার।